আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শামীম হোসেন, শাহবান ডিমটাস ওভারসিজ সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার থেকে। আমাদের এই জুন মাসের যারা পরীক্ষা দেবে তাদের ভিতরে 3 জন এই হেলমেট পরিহিত যারা আছে এরা পরীক্ষা দেবে। এরা 3 জন হয়তো বা 2 জেলা, তাই না? 2 জন টাঙ্গাইল, 1 জন ব্রাহ্মণবাড়িয়া। 2 জন টাঙ্গাইল, 1 জন ব্রাহ্মণবাড়িয়া। এরা যাবে সিঙ্গাপুর, অর্থাৎ এরা পরীক্ষা দেবে। দোয়া করবেন এদের জন্য যাতে এরা পরীক্ষা ভালো হয়। আর আমি এদের কাছে কিছু প্রশ্ন করব, এরপরে আমি কিছু কথাও বলবো। সেটা হলো, আপনার নাম কি? সুজন হোসেন। একটু জোরে বলতে হবে। সুজন হোসেন। কোন জেলা বাড়ি? গাজীপুর। গাজীপুর। আমাদের এখানে কতদিন হয়েছে ট্রেনিং করা? এখানে স্যার 4 মাস হয়েছে। 4 মাস। 4 মাসে পরীক্ষা দেওয়া হচ্ছে। লাকি কপাল। হ্যাঁ, 4 মাসে এই ব্যাচে কেউ নাই, এখন তো তুমি আছো। তো ধন্যবাদ তোমাকে। কি নাম? শাকিল হাসান। শাকিল হাসান। কয় মাস ট্রেনিং করার পরে পরীক্ষা? 6 মাস 22 দিন। 6 মাস 22 দিন, অর্থাৎ 7 মাস ধরা যায়, তাই না? এর ভিতরে তো আবার কামাই অফও আছে তোমার, অর্থাৎ অ্যাবসেন্ট। ওকে, ধন্যবাদ। এমডি ফাহাদ। এমডি ফাহাদ। ফাহাদ। কোন জেলা বাড়ি? ব্রাহ্মণবাড়ি। কোন সেন্টারে পরীক্ষা? শাহপুরান সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার। ওকে, ধন্যবাদ। আরও বিশেষ কিছু কথা তোমাদের উদ্দেশ্যে আছে, আমি একটা কথা কিছু বলি। সেটা হলো, তোমরা তো যাবা সিঙ্গাপুর, তাই না? সিঙ্গাপুর কিন্তু টাকা কামানোর যে তো কষ্ট, তার থেকে বড় কষ্ট কিন্তু টাকা রাখা। কারণ এখানে থেকে যারা রং কাজ করবে তাদের সিঙ্গাপুরে যাওয়ার দরকার নাই। আগে সিঙ্গাপুরে যাওয়ার আগে নিজের মন ঠিক করতে হবে। আর সিঙ্গাপুরে কিন্তু সব রকম ব্যবস্থা আছে। টাকা আয় করে টাকা বাড়ি আনতে পারবো না এমন ফাঁদ সিঙ্গাপুর গভর্নমেন্ট কিন্তু পেতে রেখেছে, ঠিক আছে? আর সিঙ্গাপুরে নেই এমন কোনো কিছু নাই, সবই আছে। ওখানে শুধু টাকার খেলা। এখন কষ্ট করে টাকা কামায় যদি টাকা দেশে না আনতে পারো, তাহলে দেশে এসে কিন্তু কান্দাকাটি করা লাগবে। এখন সিঙ্গাপুরে গেলে টাকা কিভাবে সংরক্ষণ করা যায় সেইটা দেখতে হবে, ফুটনি করা যাবে না। অর্থাৎ সিঙ্গাপুরি মেয়েবাজি করা যাবে না, জোবাজি করা যাবে না, মদবাজি করা যাবে না। এইসব কাজের থেকে বিরত থাকতে হবে। সবসময় জানতে হবে, বুঝতে হবে যে আমি ক্ষণিকের জন্য সিঙ্গাপুরে আসছি, আবার ক্ষণিকের জন্য আমি চলে যাব। আমার উদ্দেশ্য কি? টাকা কামানো, যে ভবিষ্যৎ আমার ভালো হবে। এই টাকা কামানোর উদ্দেশ্যে আমরা সিঙ্গাপুরে যাই, যে কিন্তু ম্যাক্সিমাম যারা 20 বছর 22 বছর এই ধরনের ছেলেরা যায়, যে কিন্তু টাকা বাড়ি পাঠাতেই পারে না। কারণ হলো উলটপালট চলাফেরার কারণে। এর জন্য কি সিঙ্গাপুর গভর্নমেন্ট দায়ী, না সেন্টার মালিকরা দায়ী, না এজেন্ট দায়ী? কেউ দায়ী না। দায়ী কে? নিজে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর সিঙ্গাপুরে যে কাজ বাছা যাবে না। আপনি যদি মনে করেন যে আমি পৌরির মতো উড়ে টাকা কামাবো, না, শ্রম দিয়ে কাজ করতে হয়, কাজ করে টাকা কামাতে হবে। নোনা পানি বেরোবে শরীরের থেকে, তাহলে আপনারা টাকা কামাতে পারবেন। কাজ বাছা যাবে না। বস যে কাজ দেবে সেই কাজেই আমি হাসি মুখি করে নেব, ঠিক আছে? অনেক কথা বললাম, সর্বশেষ একটা কথা বলি। আমাদের সেন্টার নিয়ে কি কোনো অভিযোগ আছে? যাওয়া যায় সিঙ্গাপুরে? যাচ্ছে তো আমাদের সেন্টারের প্রতিনিয়ত। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর বেশি বড় করলাম না ভিডিও। আর আপনারা যারা আমার এই ভিডিও দেখবেন, এদের জন্য দোয়া করবে, যারা এরা সফলভাবে লক্ষ্য পৌঁছাতে পারে। আমার ভিডিও করার উদ্দেশ্য হলো তথ্য না জানা লোক যাতে তথ্য জানতে পারে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।